ওয়েলকাম টু জিএম স্টার ইংলিশ জিএমএসসি। আজকের আলোচনার বিষয় রাইট ফ্রম আ ভার্ব পার্ট 2। রাইট ফ্রম আ ভার্ব দ্বারা যে প্রশ্ন থাকে তার কারেক্ট অ্যান্সার করার কয়েকটি স্টেপ বা ধাপ অনুসরণ করতে হয়। স্টেপ 1, ভার্ব সিলেকশন ফ্রম দ্য বক্স। আমরা পূর্বের ভিডিওতে এ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব স্টেপ 2 থেকে। স্টেপ 2, ভয়েস সিলেকশন বাই সাবজেক্ট। সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে করতে পারে তবে ভার্বটি হবে অ্যাক্টিভ, কিন্তু সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে করতে না পারে তবে ভার্বটি হবে প্যাসিভ। স্টেপ 3, টেন্স সিলেকশন বাই রিডিং দ্য প্যাসেজ। প্যাসেজের মধ্যে বর্তমানের সময় উল্লেখ থাকলে ভার্বটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। উল্লেখ্য, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। যেমন দ্য মুন শাইন এট নাইট, এখানে আনসার হবে শাইন্স, কারণ এখানে সাবজেক্ট দ্য মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। নাম্বার বি, অতীত সময়ের উল্লেখ থাকলে ভার্বটি হবে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ V2। যেমন হি কাম হিয়ার লাস্ট মান্থ, আনসার কেইম। এখানে অতীত সময় অর্থাৎ লাস্ট মান্থ উল্লেখ আছে, তাই কামের পাস্ট ফর্ম হয়েছে কেইম। নাম্বার সি, ভবিষ্যৎ সময় উল্লেখ থাকলে ভার্বটি হবে সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ উইল প্লাস V1। যেমন শি কল ইউ টুমরো, আনসার উইল কল। এখানে ভবিষ্যৎ সময় অর্থাৎ টুমরো উল্লেখ আছে, তাই কলের ফিউচার ফর্ম হয়েছে উইল কল। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নাম্বার ডি, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, কন্টিনিউয়ালি। এই সময়গুলো উল্লেখ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। যেমন অ্যাট প্রেজেন্ট উই ওয়েট ফর হ্যাপিনেস, আনসার আর ওয়েটিং। এখানে বর্তমানের চলমান সময় অর্থাৎ অ্যাট প্রেজেন্ট উল্লেখ আছে, তাই ওয়েটের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয়েছে আর ওয়েটিং। নাম্বার ই, অলরেডি, রিসেন্টলি, জাস্ট, লেটলি উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন হি অলরেডি ডু দ্য ওয়ার্ক, আনসার হ্যাজ ডান। এখানে বর্তমানের পারফেক্ট সময় অর্থাৎ অলরেডি উল্লেখ আছে, তাই ডু এর প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হয়েছে হ্যাজ ডান। নাম্বার এফ, সিন্স অবলিক ফর প্লাস সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। যেমন দে লিভ ইন ঢাকা ফর 10 years, আনসার হ্যাভ বিন লিভিং। এখানে বর্তমান সময় অর্থাৎ ফর প্লাস 10 years উল্লেখ আছে, তাই লিভের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম হয়েছে হ্যাভ বিন লিভিং। স্টেপ 4, আগেই বলেছি সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে করতে না পারে তবে উহা হবে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্ব চেনার উপায়, প্যাসিভ ভার্ব সমান বি ভার্ব প্লাস V3। এখানে টেন্স অনুসারে বি ভার্বের ফর্ম পরিবর্তন করতে হবে। যেমন ফর সিম্পল প্রেজেন্ট সমান am is are প্লাস V3। ফর সিম্পল পাস্ট was were প্লাস V3। ফর সিম্পল ফিউচার shall be will be প্লাস V3। ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are প্লাস being প্লাস V3। ফর পাস্ট কন্টিনিউয়াস was were প্লাস being প্লাস V3। ফর ফিউচার কন্টিনিউয়াস shall will প্লাস be প্লাস being প্লাস V3। ফর প্রেজেন্ট পারফেক্ট সমান have has প্লাস been প্লাস V3। ফর পাস্ট পারফেক্ট had প্লাস been প্লাস V3। ফর মডাল ভার্ব সমান মডাল প্লাস
বি প্লাস V3। আসুন নিচের এক্সাম্পলগুলি লক্ষ্য করি। নাম্বার এ, দ্য ফিমেল চিলড্রেন নট সেন্ট টু স্কুল ইন দ্য পাস্ট। এই সেন্টেন্সে সাবজেক্ট হলো দ্য ফিমেল চিলড্রেন। এখানে সাবজেক্ট নিজে সেন্ট ভার্বের কাজ করেনি, তাই ভার্বটি হবে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভার্ব। সুতরাং আনসার হবে ওয়ার নট সেন্ট, বি। দ্য ওয়ার্ক অলরেডি কমপ্লিট ফর আস। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করেনি, তাই ভার্বটি হবে প্যাসিভ বা প্যাসিভ ভয়েস। সুতরাং আনসার হবে হ্যাজ বিন কমপ্লিটেড। স্টেপ 5, সিলেক্টেড ভার্বের পূর্বে প্রিপোজিশন, ডিটারমাইনার, বিং, হ্যাভিং, টু বি থাকলে ভয়েস ও টেন্স সিলেকশন করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে নাম্বার এ, সিলেক্টেড ভার্বের পূর্বে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ বা ডিটারমাইনার থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন দ্য ট্রেন ইজ রেডি ফর লিভ দ্য স্টেশন। এখানে লিভ এর পূর্বে ফর আছে, তাই আনসার হবে আইএনজি ভার্ব, অর্থাৎ আনসার হচ্ছে লিভিং। নাম্বার 2, উই শুড স্টাডি উইথ এ ভিউ টু অ্যাটেইন নলেজ। এখানে অ্যাটেইনের পূর্বে উইথ এ ভিউ টু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, তাই আনসার হবে আইএনজি ভার্ব, অর্থাৎ আনসার হয়েছে অ্যাটেইনিং। নাম্বার বি, সিলেক্টেড ভার্বের পূর্বে প্রিপোজিশন টু বা ইন অর্ডার টু থাকলে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন হি গোজ টু বরিশাল, টু বা ইন অর্ডার টু মিট হিজ ফ্রেন্ড। এখানে আনসার মিট, কারণ মিটের পূর্বে প্রিপোজিশন টু বা ইন অর্ডার টু আছে। নাম্বার সি, সিলেক্টেড ভার্বের পূর্বে বিং, হ্যাভিং, টু বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন হ্যাভিং ফরগেট হিম, শি ওয়েন্ট টু আমেরিকা। এখানে ফরগেট এর পূর্বে হ্যাভিং আছে, তাই আনসার হবে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3। আনসার ফরগট বা ফরগটেন। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো।